আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে এনআরবি সি ব্যাংক তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এনআরবিসির অফিসিয়াল ওয়েবসাইট, এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক .com। সেখানে গেলে আপনারা এই ডিটেলসটা ওখানে পেয়ে যাবেন। মানে এই সার্কুলারটা, মানে এটা হচ্ছে তাদের অরিজিনাল যে সার্কুলারটা। আমি এখন সেই তাদের ওই লিঙ্কটাতেই আছি। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে। ওইটা পাশে দেখবেন একটা লিঙ্ক থাকবে, সেটা ক্লিক করলে ওই ডিটেলসটা পেয়ে যাবেন। কিংবা আপনারা সরাসরি বিসির অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে এই সার্কুলারটা দেখতে পারবেন, যেটা আপনাদের খুশি, আপনাদের মন মতো। আপনারা যদি মনে করেন ওই লিঙ্কটা ক্লিক করলে ইজি হবে, তাহলে ওইটা ক্লিক করে আপনারা দেখে নিন, কিংবা সরাসরি এখানে চলে আসেন। আমি আপনাদের সাথে কিছু আলোচনা করে দিয়ে বাকিটা আপনারা একটু দেখে নিন। প্রথম হচ্ছে এনআরবিসি যে লোগো টোগো প্রথমে, এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এনআরবিসি ব্যাংক লিমিটেড, এ লিডিং কমার্শিয়াল ব্যাংক ইন দ্য কান্ট্রি, ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম ইয়ং এনার্জেটিক অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রফেশনালস ফর দ্য ফলোয়িং পজিশন। মানে এনআরবিসি তারা একটা কমার্শিয়াল ব্যাংক, তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য ইনভাইট করেছে কাদের? ইয়াং এনার্জেটিক অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রফেশনাল লোকজনদের কাছ থেকে তারা আর কি সিবি চাইছে। এটাই হচ্ছে মেন বিষয়টা। পজিশন নেম হচ্ছে সাব ব্রাঞ্চ ম্যানেজার, এটা হলো ফার্স্টেরটা। এনওএস হচ্ছে 60 থেকে 100। এটা হচ্ছে অফিসার ইও এসইও লেভেল। এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে সাব ব্রাঞ্চ ম্যানেজার। জব লোকেশন হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি, অনলি ফর রুরাল এরিয়া, প্রান্তিক এলাকা যেগুলো, মানে এটা একটু খেয়াল করে নেবেন, কারণ আপনাকে অল ওভার দ্য কান্ট্রি কাজ করতে হবে। এরপর পজিশন হচ্ছে ফিল্ড অফিসার। এটার এক্সপিরিয়েন্স হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্সিং ইন ব্যাংকস, এনবিএফআইসি, আইএস অ্যান্ড এনজিও অ্যান্ড আদার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মানে 1 বছরের এক্সপিরিয়েন্স তারা এই রিলেটেড হলে আর কি বেশি প্রেফার করবে আর কি। যেমন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্সিং ইন ব্যাংকস, এনবিএফআইএস অ্যান্ড এনজিও অ্যান্ড আদার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর স্যালারি হবে আপনার 15,000 থেকে 23,000। তারপরে হবে নেগোশিয়েবল, মানে এর ভিতরে নেগোশিয়েবল হবে আর কি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আপনার মিনিমাম গ্র্যাজুয়েশন or equivalent from any UGC approved university or college under national university। মানে মিনিমাম আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, মানে স্নাতক, সেটা কিংবা ইকুইভ্যালেন্ট ফ্রম ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি অর ন্যাশনাল কলেজ আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে ইউজিসির অ্যাপ্রুভ কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হলেই হবে। এরপর জব লোকেশন হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি, অনলি ফর রুরাল এরিয়া। এটা কিন্তু অনলি ফর রুরাল এরিয়ার জন্য। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে আপনার 20 জানুয়ারি 2021, মানে আজকে হচ্ছে ভিডিওটা করতেছি 10 জানুয়ারি, আর এটার লাস্ট ডেট হচ্ছে 20 জানুয়ারি 2021, ঠিক আছে। এবং আরও ডিটেলস জানতে এই যেটা ভিজিট করুন, প্লিজ ভিজিট www.nrbcommercialbank.com/career, ঠিক আছে। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনভাইটেড ফর দ্য ইন্টারভিউ। Bank service the right to accept or reject any applications without assigning any reason whatever। এটা সাধারণত সব ব্যাংকই বলে থাকে। এরপর আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে? এই যে দেখেন, এই লিঙ্কটাতে আমি বলি, প্রথমে এই লিঙ্কটাতে আসবেন, ঠিক আছে। এই লিঙ্কটাতে আসলেও আপনারা এখান থেকে ইউজার কোড কিংবা পাসওয়ার্ড দিয়ে এবং ভেরিফিকেশন কোড দিয়ে লগ ইন করতে পারবেন, কিংবা যারা রেজিস্ট্রেশন করা নেই তারা এখান থেকে ক্লিক রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে। আবার এখান থেকে যদি আপনি সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করেন, এটাও এখানে চলে আসবে। এবার যদি রেজিস্ট্রেশন না করে থাকে, এটা ক্লিক করে এখানে অ্যাপ্লিকেন্ট নাম, ফাদার্স বা হাজব্যান্ড নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল, মেইলিং অ্যাড্রেস, ডেট, বার্থ ডেট, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, এজ অন টুডে, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, এরপরে রেজিস্টার। এটা করার পরে
আপনারা এই যে রেজিস্ট্রেশন করবেন, তারপরে এখানে এই যে লগ ইন করবেন, এখানে ক্লিক করে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন কোডটা, এই যে কোডটা এখানে বসিয়ে দিবেন, এরপর লগ ইন করে নেবেন। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে, এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, আর এক্সট্রা কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এরপর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।